2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর থাকায় ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা সাময়িক বন্ধ থাকলেও হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা যেন কিছুতেই কমছে না। উল্টো যে কোনো সময়ে নতুন করে সংঘর্ষ বেঁধে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তেজনার এই নতুন সমীকরণে এবার জড়িয়ে গেল চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর টোল বুথ ব্যবস্থা চালু করেছে ইরান। পাল্টা ব্যবস্থা হিসেবে সেখানে নৌ অবরোধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য, ইরান যেন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে তেল রপ্তানি করতে না পারে। এদিকে তেহরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে চীন। এমন খবরে চরম ক্ষেপেছেন ট্রাম্প। তারই প্রতিক্রিয়ায় এবার চীনের ওপর 50% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন তিনি। বসে নেই বেইজিংও। পাল্টা প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রকেও দাঁত ভাঙার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন দাবি করেছে চীন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলে ট্রাম্প ঘোষণা করেছেন তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের পণ্যের ওপর বিস্ময়কর নতুন শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, চীনসহ যেসব দেশ ইরানকে সামরিক সহায়তা দেবে তাদের পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। চীন ইরানকে সহায়তা করছে, এই বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন আরও বড় ধরনের সমস্যার মুখে পড়বে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন এই অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ইরানকে অস্ত্র সহায়তা দেওয়ার খবর মিথ্যা। এই অজুহাতে যুক্তরাষ্ট্র যদি চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে তারাও দাঁত ভাঙার জবাব দিতে বাধ্য হবে। বেইজিংয়ের দাবি, তারা সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে সবসময় আন্তর্জাতিক আইন ও নিজস্ব কঠোর নীতিমালা মেনে চলে। জিয়াকুন আরও জানান, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন বরাবরই দায়িত্বশীল অবস্থান বজায় রাখে এবং এ ধরনের রপ্তানি দেশটির নিজস্ব আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই নতুন শুল্ক হুমকি বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েন আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে আগামী মে মাসে চীনে হতে যাওয়া একটি পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।